সিলেটের বুকে তৈরি হয়েছে যেন এক টুকরো দক্ষিণেশ্বর। সুরমা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন স্থাপনটি দেখলে প্রথম দেখাতেই অনেকের মনে হতে পারে এটা কি কলকাতার সেই বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। না, এটা কলকাতায় নয়, এটি আমাদের বাংলাদেশের সিলেটের শহরের চালিবন্দর মহাশ্মশান ঘাটে নবনির্মিত শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির। আজকের ব্লগ জুড়ে থাকছে এখানকার কিছু প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য। এটা কখন স্থাপন করা হয়েছিল সবকিছু থাকবে এই ব্লগের মধ্যে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায়। জায়গাটা হচ্ছে সিলেটের বুকে রয়েছে এক টুকরো স্বর্গ। সেটা দেখতে হলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন। লাল সাদা নান্দনিক স্থাপত্য, নদীর শান্ত পরিবেশ আর চারপাশে আধ্যাত্মিক আবাহ, সবকিছু মিলিয়ে জায়গাটি সত্যি অসাধারণ। আজকের এই ভ্রমণ গল্পে আমি আপনাদের নিয়ে এসেছি সিলেটের এই ঐতিহ্যবাহী স্থানে। জানবো এই জায়গার ইতিহাস কি, কবে থেকে এখানে শ্মশান হিসেবে ব্যবহার হয়ে আসছে, নতুন মন্দিরটি কবে নির্মিত হয়েছে, নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে, আর সিলেট শহর থেকে এখানে আসবেন কিভাবে। চলুন পুরো জায়গাটা ঘুরে দেখা যাক। চালিবন্দর মহাশ্মশানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর দীর্ঘ ঐতিহ্য। এটি এমন একটি স্থান যেখানে জীবনের শেষ অধ্যায়ের সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠান বহুদিন ধরে জড়িয়ে আছে। সুরমা নদীর তীরে হওয়ায় স্থানটি ধর্মীয় সংস্কৃতির গুরুত্ব আর বিশেষ হয়ে উঠেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করার দরকার। অনেকে হয়তো এই নতুন মন্দিরটিকে প্রাচীন মন্দির মনে করতে পারেন, কিন্তু বাস্তবে বর্তমান দৃষ্টিনন্দন মন্দিরটি নবনির্মিত। পুরনো ঐতিহ্যটি মূলত চালিবন্দর মহাশ্মশানকে ঘিরে, অর্থাৎ পুরনো ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে নতুন রূপ পেয়েছে। চালিবন্দর মহাশ্মশানকে আধুনিক ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয় কয়েক বছর আগে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে এর আধুনিকতায় প্রকল্পের প্রথম ধাপে কাজ শুরু হয়। সেই সময় প্রথম পর্যায়ে প্রায় 3.5 কোটি টাকার কাজ শুরু করা হয়েছিল, যা ধারণা করা হচ্ছে। যদি আপনারা প্রকৃতি, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতাকে ভালোবাসেন, তাহলে আপনাদের জন্য এই জায়গাটা উপযুক্ত হতে পারে। যদি সিলেটের আসেন কখনো, তাহলে একবার হলেও এই জায়গাটা ঘুরে দেখে যাবেন, দেখবেন মনে অনেকটা প্রশান্তি জাগে। সবাই বলে শ্মশান মানে খুব ভয়ঙ্কর জায়গা। আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে লুকিয়ে রয়েছে প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। আর এই পুরো কমপ্লেক্সের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির। মন্দিরটি স্থাপত্যে রয়েছে কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলের ছোঁয়া। লাল সাদা রঙের নকশা, কারুকাজ এবং মন্দিরের সামগ্রিক অব্যয় খুব সহজে দর্শনার্থীদের আকৃষ্ট করে। এই মন্দিরের নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক সুব্রত দাস। অর্থাৎ এখানে ধর্মীয় অনুভূতির পাশাপাশি স্থাপত্য শিল্পের সুন্দর একটি সমন্বয় ঘটেছে। মানুষের কিসের রকম, যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ মৃত্তিকায়। এখন যারা সিলেটের বাইরে থেকে আসবেন তাদের জন্য বলি, এখানে আসাটা খুব কঠিন নয়। আপনাকে প্রথমে আসতে হবে সিলেট শহরে,
শহরের চালিবন্দর এলাকায় সুরমা নদীর তীরে অবস্থিত চালিবন্দর মহাশ্মশান। রিক্সা, সিএনজি বা স্থানীয় যানবাহনের চালিবন্দর মহাশ্মশানের নাম বললেই স্থানীয়দের কাছে জায়গাটি পরিচিত। আর গুগল ম্যাপ এ খুঁজতে চাইলে সার্চ করতে পারেন চালিবন্দর শ্রী শ্রী মহাশ্মশান কালী টেম্পল। তাহলে লোকেশন ধরে সহজেই এখানে চলে আসতে পারবেন। তবে একটি বিষয় আমাদের সবার মনে রাখা উচিত, এটি একই সঙ্গে একটি মন্দির এবং একটি মহাশ্মশান। তাই এখানে ভ্রমণ করতে এসে আমাদের অবশ্যই জায়গাটির ধর্মীয় অনুভূতি এবং পরিবেশের প্রতি সম্মান দেখাতেই হবে। বিশেষ করে শ্মশান এলাকার ছবি বা ভিডিও করার সময় সংবেদনশীলতা বজায় রাখা জরুরি। ভ্রমণ মানে শুধু সুন্দর জায়গার ছবি তোলা নয়, ভ্রমণ মানে একটি জায়গার মানুষ, সংস্কৃতি, বিশ্বাস এবং ইতিহাসকে সম্মান করা। আমি আপনাদেরকে তিনটি কথা বলতে চাই। যদি জীবনে শান্তি খুঁজেন তাহলে ছুটে যান মন্দিরে, দেখবেন সেখানে শান্তির কোনো শেষ নেই। আরেকটি জায়গার কথা বলতেছি, যদি আপনারা বেঁচে থাকতে চান তাহলে একবার ঘুরে আসবেন হসপিটালে, দেখবেন মানুষ বাঁচার জন্য জীবনে কত লড়াই করছে। আর শেষমেশ আরেকটি জায়গায় যাবেন, জীবনে একবার হলেও ঘুরে আসবেন শ্মশানটা, গেলে দেখবেন মানুষের জীবনে কত ক্ষমতা, অহংকার আর কত প্রভাব, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে জীবনের শেষ। আপনি, আমি, সবাই জীবনে শেষ ঠিকানায় আসতে হবে। জন্ম যখন হয়েছে, মৃত্যুই অনিবার্য। সিলেটের বুকে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো হয়তো আমরা প্রতিদিন ব্যস্ততায় দেখেও দেখি না। চালিবন্দর মহাশ্মশান তারই একটি উদাহরণ। একদিকে বহুদিনের ঐতিহ্য, অন্যদিকে আধুনিক স্থাপত্য, অন্যদিকে মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগ। সব মিলিয়ে চালিবন্দর আজ সিলেটের একটি নতুন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তাই আপনি যদি সিলেট থাকেন কিংবা সিলেটে ভ্রমণে আসেন, সময় করে একবার ঘুরে দেখতে পারেন চালিবন্দর শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির। আজকের ভ্রমণে আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমাদের বাংলাদেশ এমন অনেক ঐতিহাসিক, ধর্মীয় এবং প্রাকৃতিক স্থান রয়েছে যেগুলো হয়তো এখনো অনেকেরই অজানা। আমি চেষ্টা করছি আপনাদের সামনে সেই জায়গাগুলো তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নতুন জায়গা ভ্রমণ গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।